বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইতালির সংবিধানের 138 নং অনুচ্ছেদ সংবিধান সংশোধনের পদ্ধতি সংক্রান্ত। সংবিধান সংশোধনের প্রস্তাব ইতালির পার্লামেন্টের 2 কক্ষ চেম্বার অফ ডেপুটিস ও সেনেটে 2 বার পাশ করতে হবে। প্রথম ও দ্বিতীয়বারের মধ্যবর্তী বিরতি কমপক্ষে 3 মাস হতে হবে। প্রথমবার পার্লামেন্টের 2 কক্ষে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী প্রস্তাবগুলি পাশ করতে হবে। দ্বিতীয়বার পার্লামেন্টের 2 কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী প্রস্তাবগুলি পাশ করতে হবে। দ্বিতীয়বার 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করা গেলে গণভোটের প্রয়োজন হবে না। 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পেলে, তবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকলে 2 কক্ষের যে কোনো একটি কক্ষের 1/5 সদস্য বা 5টি আঞ্চলিক পরিষদ বা কমপক্ষে 5 লক্ষ ভোটার সুপ্রিম কোর্ট অফ ক্যাসেশনের কেন্দ্রীয় গণভোট অফিসে যথাযথ নিয়মে আবেদন করতে পারে। কেন্দ্রীয় গণভোট অফিস যথাযথ নিয়মে আবেদন করা হয়েছে কিনা এবং স্বাক্ষর বৈধ কিনা তা 30 দিনের মধ্যে খতিয়ে দেখবে। যদি যথাযথ নিয়মে আবেদন করা হয় এবং স্বাক্ষর বৈধ হয়, তাহলে কেন্দ্রীয় গণভোট অফিস তা প্রেসিডেন্টের নিকট প্রেরণ করবে। প্রেসিডেন্ট 60 দিনের মধ্যে ডিক্রি জারি করে গণভোটের ব্যবস্থা করতে পারবে। প্রেসিডেন্ট ডিক্রি জারি করার 50তম দিন হতে 70তম দিনের মধ্যকার যে কোনো একটি রবিবার গণভোট আয়োজন করা যেতে পারে। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।